জামায়াত ইসলামীর আমির সংসদের বিরোধী দলীয় নেতা একজন বিদেশি কূটনীতিকের পিছনে ধরে আনন্দ প্রকাশ করেছেন। এতে অনলাইনে ব্যাপক সমালোচনা হচ্ছে, তিনি নাকি গুনাহের কাজ করেছেন। ইসলামের আলোকে বিষয়টি ব্যাখ্যা করবেন কি? দেখুন, যারা সমালোচনা করছে তারা কি ইসলাম রক্ষার জন্য সমালোচনা করছে? বিষয়টা কি এমন যে আমিরে জামাত একটি শরিয়ার বিধান লঙ্ঘন করেছেন আর তারা ইসলামী শরিয়ার প্রতি হিতাকাঙ্ক্ষী হয়ে ইসলামের মর্যাদা রক্ষা করার জন্য আমিরে জামাতের এই সমালোচনা করছে? তারা সত্যিকার ইসলামপন্থী, তারা ইসলামকে ভালোবাসে, বিষয়টা কি এমন? নাকি আসলে তারা আমিরে জামাতকে অপমান করা, সংসদে বিরোধী দলীয় নেতার সম্মান নষ্ট করা এবং জাতির কাছে তাকে অগ্রহণযোগ্য করা, তাকে অপমান করার জন্য এটা করছে? এই বিচার আপনাদের কাছে রইল। এবারে আসুন, আমিরে জামাত কি এটা ইসলামের আলোকে কোনো গুনাহের কাজ করেছেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এ বিষয়ে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম একটি সুন্দর ঘটনা আছে, একটু শুনুন। জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন গ্রাম্য সাহাবী ছিলেন। তিনি দেখতে খুব আকর্ষণীয় ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে দেখলেন যে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিনিস বিক্রয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলেন। মানে জাহির দেখতে পান নাই যে পিছনে আল্লাহ রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এসে জড়িয়ে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? আমাকে ছেড়ে দিন। যখন তিনি বুঝতে পারলেন যে তাকে জড়িয়ে ধরেছে তিনি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কাছে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করে বললেন, কে এই দাসটিকে কিনবে? বাজারে কেউ কি আছো যে এই দাসটিকে কিনবে? জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আমাকে খুব কম দামেই বিক্রয় করা হবে, অল্প দামেই বিক্রয় করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি খুবই মূল্যবান। হাদিসটি মুসনাদ আহমদ 17021 নম্বর হাদিস। বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি আনন্দ প্রকাশের জন্য বা শরীয়তের সীমার মধ্যে থেকে মজা করার জন্য কাউকে এভাবে জড়িয়ে ধরে, আল্লাহ রসুল তো বললেন, বাজারে কেউ আছো নাকি এই গোলামকে কিনবে? কোনো কাস্টমার পাওয়া গেলে কি তিনি তাকে বিক্রয় করে দিতেন? না, এটা হলো একটা মজা করা, আনন্দ করা। আমিরে জামাত একজন বয়স্ক ব্যক্তি, নম্রভদ্র, শিক্ষিত এবং যিনি সবসময় শালীন চালচলন করেন। এ ধরনের একজন মুরব্বী, দাড়ি পাকা বয়স্ক ব্যক্তিত্ব, জাতীয় পর্যায়ের একজন সম্মানিত ব্যক্তিকে অনলাইনে যারা অপমান করছেন, যারা তার ছবি এডিট করছেন, এবং আল্লাহ বিচার করুক সেই সাংবাদিকের, যেই সাংবাদিক তাকে অপমান করার জন্য ওই কয়েক সেকেন্ডের এই অংশটুকু এমনভাবে কেটেছে, সমালোচকদের হাতে একটা অস্ত্র উঠাই দিয়েছে। যত অপমান অপদস্থ আমিরে জামাতকে করা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে, প্রত্যেকটির গুনাহ ওই সাংবাদিকের আমলনামায় যাবে, যিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি কাট করেছেন। তিনি ইচ্ছা করলে এটা এডিট করে বাদ দিয়ে দিতে পারতেন। এটা একটি আনন্দ ছিল। বিদেশি কূটনীতিকরা সবাই পায়জামা পাঞ্জাবি পরেছেন, আমিরে জামাতের মেহমানদারি গ্রহণ করেছেন, এই উপহার গ্রহণ করেছেন এবং তারা অনেক খুশি হয়েছে। পুরো অনুষ্ঠানটা ছিল আনন্দময় এবং বিদেশিরা খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা গ্রহণ করেছে। এখন ওই বিদেশি কূটনীতিক এটা মাইন্ড করলো না, বিদেশিরা এটা সমালোচনা করলো না, যারা মেহমান তাদের কষ্ট লাগলো না। কষ্ট লেগে গেল বাংলাদেশের এই প্রতিহিংসাকারী এই লোকগুলোর। এরা ভাই ইসলামের পক্ষের শক্তি না, এদের মূল টার্গেট হলো ইসলাম যেন ক্ষমতা আসতে না পারে। কেন জামাত ইসলামীর মতো একটা মজলুম সংগঠন বিরোধী দল হয়ে গেল? কেন জামাত ইসলামীর আমির আজকে বিরোধী দল হবেন? কেন বিদেশি কূটনীতিকরা তার সাথে দেখা করবে? কেন রাষ্ট্রীয়ভাবে তিনি এই সম্মান পাবেন? তারা তো চূড়ান্ত চেষ্টা করেছে আল্লাহর এই জমিন থেকে এই সংগঠনটাকে নিশ্চিহ্ন করে। আজকে যেহেতু আল্লাহ তাআলা এই সংগঠনকে ক্ষমতার একেবারে কাছাকাছি নিয়ে গেছেন, যারা ঐক্যের মধ্যে ছিলেন তারাও কিন্তু এখানে
জায়গায় থাকতেন, এটা আমাদের জন্য সুখের খবর না যে তারা সরে গেছেন। সরে যাওয়ার পরে তারাও কিন্তু অপপ্রচারে কেউ কেউ অংশগ্রহণ করছেন, ওই যে প্রতিহিংসা থেকে। ইসলামপন্থীরা কি প্রতিহিংসা মুক্ত? ইসলামপন্থী যারা আছে তারাও কি অপবাদ অপপ্রচার করে না? আল্লাহ আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা বাহ্যিকভাবে যেটা দেখেছি, তিনি আনন্দ প্রকাশ করেছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, এবং যাদের সাথে করেছেন তারাও সম্মানিত ব্যক্তি। তো সম্মানিত ব্যক্তিরা কি শরীয়তের সীমার মধ্যে থেকে হাসি আনন্দ করতে পারে না ঈদের দিন? কিন্তু যারা সমালোচক তারা প্রতিহিংসা পরায়ণ, তারা এই যুগের আবু জেহেল, আবুল আহাব। মুসা আলাইসাল্লামকে ফেরাউন যে কারণে হিংসা করেছে, ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ যে কারণে হিংসা করেছে, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, আবু জেহেল, আবুল আহাবরা যে কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে হিংসা করেছে, এরাও একই কারণে আজকে ইসলামী সংগঠন, ইসলামী ব্যক্তিত্ব, আলেম ওলামাদেরকে হিংসা করে। এদের কথা বিশ্বাস করবেন না, বরং এদের মোকাবেলা করুন সত্য দিয়ে। আপনারা যারা অনলাইনে কাজ করেন, আল্লাহর জন্য কাজ করুন, মিথ্যাচার করবেন না, কাউকে গালিগালাজও করবেন না। কিন্তু ইসলামী সংগঠন এবং ইসলামী ব্যক্তিত্বকে কেউ যদি অপমান করে, সবাই মিলে ওই অপমানের মোকাবেলা করুন, সত্য দিয়ে তার জবাব দিন। এত ব্যাপকভাবে সত্য ভিডিওগুলো প্রচার করুন, সত্য বিষয়গুলো লিখুন, যাতে তাদের মিথ্যাচার চাপা পড়ে যায়। এই ভিডিওটাও আল্লাহর রাস্তে বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামপন্থীদের মর্যাদা আরও বাড়িয়ে দিন, এবং পরবর্তী ধাপে আল্লাহ যেন ইসলামপন্থীদেরকে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে ইসলামের আলোকে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আর এই ষড়যন্ত্রমূলক সমালোচনাকারীদেরকে আল্লাহ তাআলা যেন উত্তমভাবে শায়েস্তা করেন। এদের কপালে হেদায়েত থাকলে আল্লাহ যেন হেদায়েত দেন, আর হেদায়েত না থাকলে এদের এই হিংসামূলক অত্যাচার থেকে আল্লাহ ইসলামী ব্যক্তিত্বদেরকে যেন হেফাজত করেন। আমিন।